संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते जतिराजाय विवेकानन्दसूरये सच्चिद्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवा महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় গৃহস্বামী সনত কুমার কোলে মহাশয়ের আমন্ত্রণে, শ্রীমতী জয়া কোলের আমন্ত্রণে আজকে এখানে যে উপস্থিত আমরা হতে পেরেছি তার জন্য আন্তরিক শ্রদ্ধা নমস্কার জ্ঞাপন করছি। তৎসহ এখানে যিনি, আপনার নাম? শ্রীমান বৈদ্যনাথ কোলে মহোদয় আপনাদের সামনে যে অ্যানাউন্সমেন্টটি করলেন আপনারা শুনলেন যে শ্রীরামকৃষ্ণ বিবেকব্রতী সেবা মিশনকে ওনারা আশ্রম নির্মাণকল্পে জগৎ কল্যাণার্থে 4 কাঠা জমি প্রদান করছেন এবং সেই ভূমিখণ্ডে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জগৎ জননী শ্রী শ্রী মা শারদা দেবীর যুগাচার্য স্বামী বিবেকানন্দের যে আশ্রম নির্মাণ হবে তার দ্বারা কালের পর কাল এই গ্রাম সহ তথা গোটা ভারতবর্ষ তথা গোটা বিশ্বে মঙ্গল সাধিত হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই জন্য আন্তরিকভাবে শ্রীরামকৃষ্ণ বিবেকব্রতী সেবা মিশনের অধ্যক্ষর পক্ষ থেকে বিশেষভাবে কৃতজ্ঞতা শ্রদ্ধা নমস্কার সাধুবাদ জানাচ্ছি যে এইরূপ একটি ভাবনা তারা বাস্তবায়িত করতে চলেছেন বলে। কিন্তু আমাদের যেটি মনে রাখতে হবে যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব যে অঞ্চলে গিয়ে বসেন, যে গ্রামে গিয়ে বসেন, আমরা দেখেছি সেই অঞ্চল সেই গ্রাম একেবারে নিমিষের মধ্যে তার কি ভূয়সী পরিবর্তন ভগবান শ্রীরামকৃষ্ণদেবের মা শারদা দেবীর কৃপায় সম্ভব হয়ে থাকে। তো এখানেও সেইটি নিশ্চয়ই এই শরীরে দৃঢ় বিশ্বাস যে এখানেও তা সাধিত হবে। এবং আপনারা যারা স্থানীয় অধিবাসী রয়েছেন, যারা গ্রামবাসী রয়েছেন, তাদের আজকে থেকেই সেই আনন্দের দিন গোনা শুরু যে ঠাকুরকে আমরা হৃদয় মন্দিরে তো প্রতিষ্ঠা অলরেডি করেইছি, এখন তার রূপক অর্থে তাকে আমরা প্রস্তর নির্মাণ
নির্মিত মন্দিরে তাকে প্রতিষ্ঠা করে তার সেবায়, তার পূজায় আমাদের জীবনটাকে অতিবাহিত করব এবং এই জীবন এইটির মারফত ধন্য হয়ে যাবে। কারণ শাস্ত্রে বলছে যে দুর্লভম ত্রয়মে বৈতৎ এতানুগ্রহ বিগ্রহ মনুষ্যত্য মুমুক্ষুত্ব মহাপুরুষ সংশ্রয়ঃ। অত্যন্ত দুর্লভ এই আমাদের মনুষ্য শরীর, এই মনুষ্য তনু। শাস্ত্রে বলছে 84 লাখ বডি, যোনি পেরিয়ে আমাদের এই মনুষ্য শরীর আমরা লাভ করেছি। কত দুর্লভ। আবার শ্রীরামকৃষ্ণদেব বলছেন মানুষ কি কম কথা গা, মানুষ ঈশ্বর চিন্তা করতে পারে। হাতি অত বড় প্রাণী কিন্তু ঈশ্বর চিন্তা করতে পারে না। সেই জন্য মানুষ একমাত্র ঈশ্বর চিন্তা করতে পারে, মানুষ ঈশ্বর সেবা করতে পারে। সেই জন্য আমরা এই যে মনুষ্য শরীর লাভ করেছি ভগবানের অশেষ কৃপায়, সেটিকে সার্থক করবার জন্য আমাদের ভাগবত সেবায় আমাদেরকে নিয়োগ করতে হবে আমাদের শরীরটিকে। সেই জন্য অহোভাগ্যবান এখানকার মানুষ হয়তো বহু বহু জন্মের সুকৃতির ফলে আজকে এই রকম একটি সুন্দর মুহূর্তের সাক্ষী হতে পারছেন আপনারা। এই বহু জন্মের সুকৃতি ছাড়া এক প্রকার অসম্ভব, এক প্রকার অসম্ভব। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে যে আমরা শ্রীরামকৃষ্ণদেবকে ধরে, সারদা মাকে ধরে, স্বামীজিকে ধরে আমাদের পথ চলা। ঠাকুর খুব সুন্দর করে বলছেন যে দেখো একটা খুঁটিকে ধরে বাচ্চা ছেলে যদি ঘুরপাক খায় তাহলে তার পড়বার ভয় থাকে না, কিন্তু যদি একবার খুঁটিটা ছেড়ে যায় তাহলে তার পড়বার ভয় থাকে। খুঁটিটাকে, খুঁটিটা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণদেব। সেই তাকে ধরে যদি আমরা এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরতে পারি, কেন আমরা তাকে ধরে ঘুরবো? স্বামী বিবেকানন্দ বলছেন দ্য লেটেস্ট অ্যান্ড মডার্ন অবতার অফ শ্রীরামকৃষ্ণ। এই যুগে একেবারে আধুনিক যদি কোনো অবতার এসে থাকেন, যিনি একই সঙ্গে আধ্যাত্মিকতা, একই সঙ্গে জাগতিকতা সমস্ত দিকে আমাদেরকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিচ্ছেন, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ। আর শ্রীরামকৃষ্ণদেবকে আকৃষ্ট করা, শ্রীরামকৃষ্ণদেবকে আঁকড়ে ধরার আরেকটা আমাদের সুফল কি না, শ্রীরামকৃষ্ণদেবকে যদি একবার আমরা ভালোবাসতে পারি তাহলে কি হবে না, গিরিশ চন্দ্র ঘোষ ভগবান শ্রীরামকৃষ্ণদেবের গৃহী পার্ষদ, বিখ্যাত নাট্যকার, বিখ্যাত অভিনেতা, তিনি লিখছেন, তিনি বলেছেন শ্রীরামকৃষ্ণদেবকে গলায় মালা পরানো, শ্রীরামকৃষ্ণদেবকে পূজা করা খুব সোজা, কিন্তু শ্রীরামকৃষ্ণদেবকে ভোলা খুব কঠিন। শ্রীরামকৃষ্ণদেবকে ভোলা খুব কঠিন। যে একবার ঠাকুরকে মনে করেছে, যে একবার ঠাকুরকে হৃদয়ে বসিয়েছে, সে কিন্তু আর ঠাকুরকে ভুলতে পারবে না। শ্রীরামকৃষ্ণদেবকে ভোলা খুব কঠিন। কেন না, শ্রীরামকৃষ্ণদেব এমন একজন অবতার পুরুষ যিনি সমস্ত এই বাঁধনটাকে ভেঙে দিলেন, ভেঙে দিয়ে আমাদের সকলকে আকর্ষণ করেছেন। আমাদের শাক্ত, বৈষ্ণব, গণভক্ত, শৈব, সৌর, এই পাঁচটি আমাদের সম্প্রদায়ের মূল ভাগ। আপনারা জানেন যখন আপনারা বাড়িতে পূজা আদি করেন তখন সেই পাঁচটি ভাগের নৈবেদ্য, ভাগ নৈবেদ্য পাঁচটি করতে হয়। তার মধ্যে হচ্ছে গণপত্যে প্রথম গণেশ, কিছু তার ভক্ত থাকে, তারপরেই হচ্ছে সৌর, সূর্যের ভক্ত থাকে, তারপরে হচ্ছে শৈব, শিবের ভক্ত থাকে, তারপরে শক্তি, মা দুর্গা বা শক্তি কালীর ভক্ত থাকে, আর হচ্ছে স্বয়ং বৈষ্ণব, বিষ্ণুর ভক্ত থাকে। এই সব কিছুকে যিনি একক একটি কেন্দ্রের মধ্যে বেঁধে ফেলেছেন তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ।
আমরা শ্রীরামকৃষ্ণদেবকে যদি ধরি তাহলে দেখবেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে সেখানে জন্মাষ্টমীও পালন করা হচ্ছে, সেখানে দুর্গা পূজাও পালন করা হচ্ছে, সেখানে গণেশ চতুর্থীও পালন করা হচ্ছে, সেখানে কালী পূজাও হচ্ছে, জগদ্ধাত্রী পূজা হচ্ছে, অন্নপূর্ণা পূজা হচ্ছে, রামচন্দ্রের পূজা হচ্ছে, সব কিছু হচ্ছে। এই জন্য শ্রীরামকৃষ্ণদেবকে যদি আমরা ধরি, এমন অবতার আর এই যুগে নেই, এমন অর্গানাইজেশন আর পাবেন না যেখানে সব কিছুর পূজা হয়। কেন না, আমরা সকলকে নিয়ে, ঠাকুর বলছেন বাড়িতে মাছ এসেছে, এখন বাড়িতে 5 ছেলে, মা মাছ রান্না করবে। এখন কোন ছেলে হয়তো মাছ ভাজা খেতে ভালোবাসে, কোন ছেলে মাছের পোলাও খেতে ভালোবাসে, কোন ছেলে মাছের অম্বল খেতে ভালোবাসে, কোন ছেলে মাছের কালিয়া খেতে ভালোবাসে। মা জানে কার পেটে কি সয়, মা জানে কার পেটে কি সয়। মা তার জন্য তেমন তেমন ব্যঞ্জন রান্না করে দেয়, কিন্তু মূল বস্তুটা মাছ। কেউ হয়তো মাছের টক, কেউ হয়তো মাছ ভাজা, কেউ তো মাছের কালিয়া, কেউ হয়তো মাছের ঝোল খাচ্ছে। ঠিক সেরকম ঈশ্বর এক, তাকে হয়তো কেউ দুর্গা বলে ডাকছে, কেউ কালী বলে ডাকছে, কেউ কৃষ্ণ বলে ডাকছে, কেউ গণেশ বলে ডাকছে, কিন্তু মূল বিষয়টি এক। এই জন্য আমরা যখন শ্রীরামকৃষ্ণদেবের পূজা করি বলা হয় ওম ঐং সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। সর্বদেব দেবীর স্বরূপ তিনি। আর শ্রীরামকৃষ্ণদেবকে ভোলা যায় না কেন না, স্বামী বিবেকানন্দ একবার হাঁটছেন হরি মহারাজের সঙ্গে, স্বামী তুরীয়ানন্দজি, উত্তরকালের স্বামী তুরীয়ানন্দজি, ঠাকুরের ডাইরেক্ট ডিসাইপল। মায়েরা বুঝতে পারছেন না নাকি সব দাঁড়িয়ে আছে? যারা একবার ওই হরি মহারাজ স্বামী তুরীয়ানন্দজির সাথে স্বামী বিবেকানন্দ হাঁটছেন, তুরীয়ানন্দজি বলছেন স্বামীজিকে, নরেন তুমি ঠাকুরের সম্বন্ধে কিছু বলো। তখন নরেন্দ্রনাথ উত্তরকালের স্বামী বিবেকানন্দ বলে উঠলেন, আমি ঠাকুরের সম্বন্ধে কি আর বলবো, শুধু এইটুকুনি বলতে পারি, LOVE পার্সনিফাইড, লাভ পার্সনিফাইড। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন ভালোবাসার ঘনীভূত মূর্তি। ঠাকুরকে যদি একবার আমরা ভালোবাসতে পারি তাহলে দেখবেন ঠাকুর বলছেন, তুমি যদি 1 পা এগোও আমি 10 পা এগিয়ে যাব। আমরা যদি এতটুকু ভালোবাসি, শ্রীরামকৃষ্ণদেব আমাকে এতটা ভালোবাসবেন, এতটা ভালোবাসবেন। সেই জন্য এই শ্রীরামকৃষ্ণদেবকে যদি আমরা আশ্রয় করি তাহলে আমাদের জীবনে একজন ভালোবাসার মানুষের প্রয়োজন কিনা। ভালোবাসার মানুষ ছাড়া জীবন যাপন করা যায়? যাপন করা যায় না। কিন্তু ভালোবাসার মানুষ বলতে আমরা কি বুঝি না, ভালোবাসার মানুষ বলতে আমরা রক্ত মাংসের স্থূল শরীর জাত একটা প্রাণীজকে বুঝি, কিন্তু তারা তো কেউ পার্মানেন্ট নয়, আজ আছে কাল নেই। ডাক্তারের ডেথ সার্টিফিকেট লেখার অপেক্ষা মাত্র, তারপরে সে আর আমার কাছে থাকবে না। তাহলে কে আমার কাছে সর্বক্ষণের সাথী, কে আমার কাছে সর্বক্ষণ থাকবেন? স্বয়ং ভগবান, স্বয়ং ঈশ্বর ভগবান শ্রীরামকৃষ্ণদেব। আর তার ভালোবাসার বন্ধনে যদি একবার আকর্ষণ বোধ করা যায় তাহলে সেই আকর্ষণকে আর কিন্তু কোনো শক্তির দ্বারা ছেদন করা অসম্ভব। কিরকম ভালোবাসা না, আমরা অন্যান্য দেবতা দেবীর যখন পূজা করি, সেই দেবতা দেবীর পূজা করতে গেলে যদি একটু কোনো খুঁত হয়ে যায় তাহলে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি, এই বোধহয় ভুল হয়ে গেল, এই বোধহয় ভুল হয়ে গেল, এখন আমার কি ক্ষতি হবে। কিন্তু যদি ঠাকুর মায়ের আমরা আন্তরিকভাবে পূজা করি, সেখানে যদি কিছু জাগতিক ভুল হয়ে যায় তাহলে ঠাকুর মা আমাদের নিজ গুণে ক্ষমা করে দেবেন। কিরকম ভাবে সেটি একটু আলোচনায় আনি। বাসুদেবানন্দজির স্মৃতি কথা। একবার বাসুদেবানন্দজি ওই বাগবাজার মায়ের বাড়িতে তিনি রয়েছেন,
মা তখন প্রকটকালে রয়েছেন, শারদা মা তখন জীবিত আছেন। শারদা মা যেদিন যেদিন পূজা করতেন না, সেই দিন বাসুদেবানন্দজি ঠাকুরের পূজা করতেন। যেহেতু ঠাকুরের পূজা করতেন, একদিন ওই পূজা করতে করতে হঠাৎ পূজার পরে ওই বানেশ্বর শিবকে মোছাতে গিয়ে বানেশ্বর শিব হাত থেকে পড়ে মাটিতে গড়িয়ে গেল। ভয়ে তাড়াতাড়ি সেই বানেশ্বর শিবকে তুলে মুছিয়ে গৌরীপট্টে রেখে দিল। কেউ দেখতে পেল না, কেউ দেখতে পেল না। কিন্তু পরের দিন যখন আবার বাসুদেবানন্দজি পুজো করছেন, তখন নবগোপাল ঘোষের স্ত্রী, ঠাকুরের আরেকজন গৃহী পার্ষদ, তার স্ত্রী, তিনি বাগবাজার মায়ের বাড়িতে এসেছেন মায়ের কাছে। তখন দেখছেন বাসুদেবানন্দজি পুজো করছেন। বাসুদেবানন্দজিকে বলছেন যে মহারাজ, আপনি কি কালকে পুজো করতে গিয়ে বানেশ্বর শিবকে হাত থেকে ফেলে দিয়েছিলেন? মা এদিকে সকলের সাথে বসে কথা বলছিলেন, কিন্তু কানটা ওইদিকে রেখেছেন। সঙ্গে সঙ্গে মা বলে উঠলেন, মা মানে শারদা মা, শারদা মা বলে উঠলেন, তুমি কি করে জানলে? তুমি কি করে জানলে? হ্যাঁ, ওই নিস্তারিণী দেবীকে বলছেন, নবগোপাল ঘোষের স্ত্রী বলছেন, তুমি কি করে জানলে? তখন সেই নিস্তারিণী দেবী বলছেন, গতকাল রাত্রে আমি স্বপ্নে দেখলাম একটি বাচ্চা ছেলে, গায়ের রং অত্যন্ত ফর্সা, মাথায় বেশ ভালো ঝুঁটি বাঁধা, নাচতে নাচতে আমার কাছে এসে বললে যে আমায় ফেলে দিয়েছে, আমায় ফেলে দিয়েছে, আমায় ফেলে দিয়েছে। মা সঙ্গে সঙ্গে, মা তো সব জানেন, অন্তর্যামী তিনি, সঙ্গে সঙ্গে বাসুদেবানন্দজি তখন একেবারে ভয়ে মানে কাঁপছেন যে আগের দিন তো কেউ দেখতে পায়নি, কিন্তু এরকম ঘটনা ঘটে গেছে। তখন বাসুদেবানন্দজি ভয়ে কাঁপছেন। মা সঙ্গে সঙ্গে বললেন, এই অমন বলতে নেই, বাচ্চা ছেলে কতবার খেলতে গিয়ে হাঁটতে গিয়ে কত পড়ে যায়, কত কি হয়, সে একটু পড়েই গেছে, কি হয়েছে? এটা ওই নিস্তারিণী দেবীকে বললেন। আর বাসুদেবানন্দজিকে মা বলছেন, মানে বাসুদেবানন্দজিকে ডিরেক্ট বলছেন না, মা ওটাকে শুনিয়ে বলছেন যে হে মহাদেব, তুমি অষ্টমূর্তি ধারণ করে জগৎ পরিব্রাপ্ত হয়ে রয়েছে। ওইটুকুনি বাচ্চা ছেলে, সেই বাচ্চা ছেলেটি কি করে তোমায় দু হাতে আঁকড়ে ধরবে বলো? ব্যাস, দেখুন আমরা হলে কত রকম বিধান দেব, বিধান দেওয়ার চেষ্টা করব যে একবার শিব হাত থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে এরকম অবস্থা হয়েছে। মা সঙ্গে সঙ্গে যেন কত সুন্দর মীমাংসা করে দিলেন। বললেন, হে মহাদেব, তুমি অষ্টমূর্তি ধারণ করে জগৎ পরিব্রাপ্ত হয়ে আছো, ওইটুকুনি বাচ্চা ছেলে ও কি করে দুই হাতে তোমাকে ধরবে? দেখুন, আবার আরেকটি ঘটনা আছে। একজন শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা নিতে এসেছেন। দীক্ষা নিতে এসে ঠাকুরের জন্য দই নিয়ে এসেছেন। এবার দইটা কি হয়েছে, ঠাকুরের জন্য যেই দই নিয়ে এসেছে, দইটা একটুখানি পা লেগে গেছে। যেই পা লেগে গেছে, সে তো ভয়ে একেবারে ততস্থ যে এইবার যে পা লেগে যাওয়া দইটা কি করে ঠাকুরকে দেবে। মা যতই বলছে যে দেখো একটু ওই গঙ্গা জল ছিটি নাও, তাহলেই হবে, দাও না, ঠাকুরকে দাও, ভালোবেসে দাও, ঠাকুর ওইটাই গ্রহণ করবে। সে তো কিছুতেই শুনবে না ছেলে। তখন আবার কোথায় দই কিনতে যাবে, তখন তার কাছে পিঠে মিষ্টির দোকানও নেই। এখন সেই দিনই সকালে দীক্ষার সময় পেরিয়ে যাচ্ছে। তখন মা কত রেশনাল হয়েতে বিজ্ঞানীর মতো বলে উঠলেন, বললেন, দেখো তোমার মাথাটা যা দিয়ে তৈয়ারি, পাটাও সেই দিয়ে তৈয়ারি। আজকের দিনে দেখুন আমরা কত সহজ করে সেটা বুঝে যাই। যদি কারোর মাথা খারাপ হয়, সে কি ফুটবল খেলতে পারবে? সে কিন্তু ফুটবল তার পায়ের সামনে থাকলেও গোলপোস্টে বল পৌঁছাতে পারবে না। ঠাকুর মা কত সুন্দর করে বললেন যে দেখো তোমার মাথাটা যা দিয়ে তৈয়ারি, পাটাও তাই দিয়ে তৈয়ারি। হ্যাঁ, এই যে ছোট ছোট কত রকম কত কিছু, এই যে মায়ের গানে আছে, করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। এই যে মায়ের করুণা, অপার করুণা, সেই করুণা জন্য আমরা শ্রী শ্রী মাকে এত ভালোবাসি, শ্রী শ্রী মাকে এত আঁকড়ে ধরি। মাকে মা বলে ডাকলে আমাদের সমস্ত আদি ব্যাধি দুঃখ থেকে মা আমাদেরকে পরিত্রাণ করেন।
ঠাকুর কত তাড়াতাড়ি প্রার্থনা শোনেন জানি না, কিন্তু মায়ের কাছে যদি আমরা মন দিয়ে প্রার্থনা করতে পারি, মা তখন আমাদের সেই প্রার্থনা শোনেন। আপনারা করে দেখুন, আপনারা হাতে নাতে ফল পাবেন। মা মা বলে দেখুন, দেখুন মা আপনার কাছে একেবারে অন্তরে এসে গিয়েছে। মা ডাকের চেয়ে মধুর নাম আর কেউ আছে? সেই জন্য অদ্ভুত সুন্দর একটি গানে আছে, মা নাম শেখাতে তবে মা হয়ে এসেছো ভবে। মা এসেছেন কি করে মা ডাকতে হয়। একবার সেই মায়ের সন্ন্যাসী সন্তান, তিনি ছোটবেলায় তার গর্ভধারিণী মাকে হারিয়েছেন, মা মারা গিয়েছে। এখন কাউকে তার মা বলে ডাকতে পারেননি, ছোটবেলা থেকে মা ডাকের অভ্যাস নেই। জয়রামবাটিতে শ্রী শ্রী মা ঠাকুরন রয়েছেন, সারদা মা রয়েছেন। মা বলছেন সেই ব্রহ্মচারী মহারাজকে ডেকে, এই তুমি এটা গিয়ে একটু ওই অমুক জনকে দিয়ে এসো, বলবে মা পাঠিয়েছে, বলবে মা পাঠিয়েছে। এবার ব্রহ্মচারী মহারাজ তার মা তো অন্তর্যামী, মা জানেন যে ব্রহ্মচারী মহারাজ যে তার কাছে গিয়ে বলবেন, কিন্তু সেই মা পাঠিয়েছেন ওটা বলতে পারছেন না। মা বলছেন, মা তখন তাকে বলছে বলো, তাকে গিয়ে তুমি কি বলবে? বলছে কেন? ওই বলবো আপনি পাঠিয়েছেন। বলছে না, বলবে মা পাঠিয়েছে। আবার ব্রহ্মচারী মহারাজ ঘর থেকে বেরোতে যাচ্ছেন, এই শোনো, বলো তুমি তাকে গিয়ে কি বলবে? বলবে কেন? এইটা দিয়ে হাতে বলবো আপনি পাঠিয়েছেন। বলছে না, বলবে মা পাঠিয়েছে বলবে। আবার ব্রহ্মচারী মহারাজ বেরিয়ে যাচ্ছেন, তখনও জানেন বলবে না, সেই জন্য আবার ডেকে পাঠিয়েছে, এই শোনো, বলো কি বলবে? বলছে কেন? আমি গিয়ে বলবো যে আপনি পাঠিয়েছেন। বলছে না, এখনই আমার সামনে বলো কে পাঠিয়েছে বলো। বলবে মা পাঠিয়েছে। তখন ব্রহ্মচারী মহারাজ মায়ের সামনে দাঁড়িয়ে সম্মতি দিচ্ছেন যে হ্যাঁ মা বলবো, মা পাঠিয়েছে। এই যে মা ডাক তিনি বড় শুনতে চান। শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, আমি তোমায় এমন রত্ন ছেলে দিয়ে যাব যে তোমার এই জাগতিক সন্তান, সেই সন্তানের মা ডাকের জ্বালা জুড়িয়ে যাবে। দেখুন সেই শ্রী শ্রী মা সারদা দেবী, তিনি জগৎ জননী, আদ্যাশক্তি, মহামায়া, তিনি কালী, তিনি জগদ্ধাত্রী, তিনি সরস্বতী, জ্ঞানদায়িনী, তিনি বৈকুণ্ঠের লক্ষ্মী। কিন্তু আমরা সেই কি ধারণা করতে পারি? শ্রী শ্রী মা ঠাকুরন একবার আলের পথ দিয়ে হেঁটে চলেছেন, পেছনে শিবু দাদা হেঁটে চলেছেন। শিবু দাদা এবার চেপে ধরেছেন মাকে, মা তুমি বলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বলো তুমি কে? মা তখন মুখ ফিরিয়ে বলছেন, কেন রে, আমি যে তোর খুড়ি। মা তখন শিবু দাদা বলছে, না তোমাকে বলতেই হবে তুমি কে। তখন বলছে, দেখ মাথা খাস না, আমি তোর খুড়ি, চল চল চল, সন্ধে হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে। তখন শিবু দাদা বললেন যে না, আমি যাব না, আমি যাব না, আমি এখানেই রইলাম, তুমি চলে যাও একা। এবার মা দেখছেন আমি তো মেয়ে মানুষ, একা যেতে পারবো না। তখন কি করেন? তখন অগত্যা মাথাটা ঘুরিয়ে বললেন, লোকে বলে কালী, লোকে বলে কালী। এই হচ্ছে শ্রী শ্রী মায়ের আদর্শ স্বরূপ। মা তার স্বরূপ প্রকাশ করছেন। আবার শ্রীরামকৃষ্ণ দেবের যখন শরীর যাচ্ছে 1886 পয়লা 1886 16ই আগস্ট, তখন মা একবার কেঁদে উঠলেন। ঠাকুরের শরীর যাওয়ার পরে একবারই কাঁদলেন, কেঁদে উঠে বললেন, আমার কালী চলে গেল, আমার কালী চলে গেল। একবারও বললেন না আমার ঠাকুর চলে গেল। মা কেঁদে উঠে বললেন, আমার কালী চলে গেল। শ্রীরামকৃষ্ণদেব ছিলেন সেই কালীর অবতার। আমি যখন এখানে এই জমিটি প্রথম দেখতে আসি, যেই দেখলাম তার পশ্চাতে ওই রকম একটি জাগ্রত কালী মন্দির, তখন দেখে সেইটি মনে হলো যে স্বয়ং তাঁরই এই যুগাবতার ঠাকুর এবং মা বোধহয় তাঁর কৃপাতেই, তাঁর ইচ্ছাতেই এইখানে অধিষ্ঠান করতে চাইছেন। কারণ স্বামী বিবেকানন্দকে যখনই জিজ্ঞেস করা হতো যে আপনার সঙ্গে ঠাকুরের এবং আপনার সঙ্গে মায়ের সম্পর্কটা কি বলুন, স্বামী বিবেকানন্দ এই প্রশ্নটার উত্তর ঠাট্টা দিয়ে উড়িয়ে যেতেন, বলতেন ওই ঠাকুরের দৈত্যদানদের কেউ হবটব বোধ হয়। কিন্তু একবার কাশ্মীরে পাশ্চাত্যের শিষ্যরা স্বামীজিকে চেপে ধরেছেন, বলছেন আজকে আপনাকে বলতেই হবে আপনার সঙ্গে ঠাকুরের এবং আপনার সঙ্গে মায়ের রিলেশনটা কি। সেই দিন বিবেকানন্দ কি মুডে ছিলেন কে জানে।
বিবেকানন্দের ভাষাতেই বলি, বিবেকানন্দ বলে উঠলেন, জগৎ কল্যাণী মা মহামায়া। জগতের কল্যাণী নিজেকে ধরাধামে প্রকাশ করতে চাইছিলেন। প্রকাশ করতে গিয়ে অর্ধেক পুরুষ অর্ধেক নারী রূপে শ্রীরামকৃষ্ণদেব রূপে আবির্ভূত হলেন, সম্পূর্ণ নারী রূপে শ্রী শ্রীমা সারদা দেবী রূপে আবির্ভূত হলেন এবং সম্পূর্ণ পুরুষ রূপে নিজেকে ইন্ডিকেট করলেন এবং সমাধিতে ডুবে গেলেন। এই এক জগৎ কল্যাণী মা মহামায়া এই তিন ভাবে বিভক্ত হয়েছেন, সেইটি আমাদের পূর্ণ বিশ্বাস থাকতে হবে। এই জন্য ঠাকুর মা স্বামীজি এরা তিনে এক, একে তিন, এনারা কেউ আলাদা নয়, সেই এক অদ্ভুত শক্তির ঘনীভূত রূপ মাত্র। এই হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব, জগৎ জননী শ্রী শ্রীমা সারদা দেবী, যুগাচার্য স্বামী বিবেকানন্দ। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে যে আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা ঠাকুরমা স্বামীজির পদতলে আসতে পেরেছি, আশ্রয় নিতে পেরেছি এবং তার নাম গুণগান করে আমাদের জীবনটাকে ধন্য করতে পারবো। এরপরে পরে এই যেমন বলা হলো যে এখানে যখন হবে এরকম বহু বহু আলোচনা হবে, বহু নাম সংকীর্তন হবে, বহু শাস্ত্র অধ্যয়ন হবে, গীতা পাঠ, চণ্ডী পাঠ, উপনিষদ আদি, বেদ বেদান্ত সব চর্চা হবে, কত সাধু সঙ্গ হবে। এই আশা রাখবো আজকের এই পবিত্র দিনে আমরা ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করব যে যত শীঘ্র সম্ভব তিনি যেন এই শরীরগুলোকে একত্রিত করে তিনি এই কাজটি সমাপন করেন। কিরকম জানেন তো, দেখবেন যখন এই যে মালা পরানো হয়েছে না, এটা তো একটা ফুলের মালা, কিন্তু 5 ফুলের মালা হলে দেখতে বেশি ভালো লাগে। 5 রকমের ফুলের মালা হলে দেখতে বেশি ভালো লাগে। কিন্তু সবাই কি বলে? সবাই বলে ফুলের মালা, কিন্তু মালাটা কি ফুলের? ফুল কিসের দ্বারা জুড়ে আছে? এর ভেতরে যেটা রয়েছে সেটাকে কিন্তু আমরা কেউ দেখি না, কেউ বলি না। এটা সুতোর মালা, সুতোরকে আমরা কেউ প্রাধান্য দিই না, কিন্তু সুতোটা যদি না থাকে তাহলে কি ফুল দিয়ে মালাটির সৌন্দর্যতা থাকবে? সৌন্দর্যতা থাকবে না। ঠিক সেরকম এই যে এত সুন্দর ভক্ত সমাবেশ হয়েছে না, এই ভক্ত সমাবেশ হচ্ছে 5 ফুলের সাজি। ঠাকুর বলে গেছেন এই 5 ফুলের সাজি, এই প্রত্যেককে শ্রীরামকৃষ্ণ নামের সুতোতে একটি একটু 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 করে গাঁথা হয়ে একটি ভক্ত মালায় পরিবর্তিত করা হচ্ছে, ভক্ত মালায় গঠন করা হচ্ছে। আমরা যদি তার ভক্ত হয়ে উঠতে পারি, তার নাম গুণগান করতে পারি, তাহলে আমাদের জীবনটা কত পবিত্র, কত ধন্য হয়ে যাবে। কারণ এই মানব জীবন আমাদের ওই ধন্য করতে হবে। আমি শেষ করবো, আর অত ইয়ে করতে হবে না। মানব জীবন আমাদের সার্থক করতে হবে, এইটি আমাদের যেন মনে বারবার করে থাকে, কারণ এটি অত্যন্ত দুর্লভ জিনিস। ওই যে ঠাকুর বলছেন যে মানুষ কি কম কথা গা, যে ঈশ্বর চিন্তা করতে পারে, কিন্তু হাতি অত বড় প্রাণী কিন্তু ঈশ্বর চিন্তা করতে পারে না। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে যে শ্রীরামকৃষ্ণ আশ্রম আদি হলে তার একটা বৈশিষ্ট্য আছে, সেইটি বলে একটু শেষ করে দিই আজকে। শ্রীরামকৃষ্ণ আশ্রমের মূল বৈশিষ্ট্য হচ্ছে স্বামী বিবেকানন্দ যেটি আমাদেরকে নির্দেশ করে দিয়ে গেছেন, আত্মনমক্ষার্থ্যম জগৎ হিতায় চ। একই সঙ্গে আত্মার মুক্তি, একই সঙ্গে জগতের হিত, সার্ভিস টু ম্যান, সার্ভিস টু গড। মানুষের সেবা করা মানেই ঈশ্বরের সেবা করা। বিবেকানন্দের ভাষাতে বলি, আমি বা আমার কোথায় তখন ঈশ্বর মানব তুমি পরিজন, সকলেতে আমি, আমাদের সকল আনন্দ 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 কেবল। এই বোধ যেন আমাদের প্রত্যেকের থাকে। আমরা যেন মানুষের মধ্যে, নরের মধ্যে নারায়ণকে দেখে, মানবের মধ্যে মাধবকে দেখে, জীবের মধ্যে শিবকে দেখে আমরা যেন সেবায় তৎপর থাকতে পারি। এটা আমাদের ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ। যদি আমরা ঠাকুরকে ভালোবাসছি আর এদিকে মানুষকে দুচ্ছাই করছি, তাহলে কিন্তু জেনে রাখবেন ঠাকুরমা স্বামীজি মোটেই খুশি হবেন না। আর
এই যে বললাম জাগতিক পূজায় যেমন অন্যান্য দেবদেবীরা রুষ্ট হন, তেমনি মানুষকে অবমাননা করলে, মানুষকে ছোট করলে তাহলে ঠাকুরমা স্বামীজি রুষ্ট হন। কিরকম? দুটি ঘটনা দিয়ে শেষ করি। একটি হচ্ছে এরকম গৃহস্থ মায়েরা, তার মধ্যে একজন ভক্ত মা, তিনি হসপিটালে ভর্তি হয়েছেন। সেই হসপিটালে ভর্তি হয়েছেন, তার পা একেবারে ফুলে ঘায়ে পরিণত হয়েছে, অপারেশন করতে হবে, অস্ত্রোপচার করতে হবে। যখন এই অস্ত্রোপচার করতে হবে, অস্ত্রোপচার করা হলো, অপারেশন হলো, কিন্তু কিছুতেই তার রোগ নিরাময় হলো না। একদিন ভোর রাতে খুব করে কাঁদছেন, বলছেন আমার বাড়ির কাজের মেয়েটিকে তোমরা ডেকে আনো, আমার বাড়ির কাজের মেয়েটিকে ডেকে আনো। নার্স ডাক্তার সবাই উদ্গ্রীব, কেন এরকম করছেন কে জানে। তা যাই হোক, এতই ব্যাকুল, তো সেই বাড়ির কাজের মেয়েটিকে ডেকে আনা হলো। ডেকে আনার পরে সেই মা বিছানায় শয্যারত, আইসিইউর মধ্যে রয়েছেন, সেই কাজের মেয়েটির কাছে খালি ক্ষমা প্রার্থনা চাইছেন, আমায় ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে, বারবার করে বলছেন। যখন এইরূপ কাঁদছেন আর বলছেন, তখন সেই ডাক্তারবাবুরা, সেবিকারা সবাই জিজ্ঞেস করছেন যে এরূপ কেন করছেন আপনি। তখন সেই রুগী মা বলছেন যে গতকাল ভোররাত্রে সারদা মা আমাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন যে দেখো তোমার পায়ের রোগ অস্ত্রোপচার করেও ভালো হবে না যতক্ষণ না তুমি বাড়ির কাজের মেয়েটির কাছে ক্ষমা চাইছো। কেন কাজের মেয়েটির কাছে ক্ষমা চাইবো না? 6 মাস আগে, তখন সেই মা বলছেন 6 মাস আগে আমি একটি অন্যায় করে ফেলেছিলাম। কি অন্যায়? এই মেয়েটি আমার বাড়িতে ছোটবেলা থেকে কাজ করে, আমাকে মায়ের মতো শ্রদ্ধা করে, মা বলে ডাকে। কিন্তু সেদিন আমি এতই উত্তেজিত ছিলাম, এতই টেম্পটেড হয়ে পড়েছিলাম যে ও যখন কাজ করছিল মাথা গরম হয়ে গিয়ে আমি ওই নেতার বালতি দিয়ে যখন ঘরটা মুছছিল, তখন ওই নোংরা জলের বালতিতে আমি একটু পদাঘাত করি, আর ওই নোংরা জল তার গায়ে গিয়ে মুখে গিয়ে লাগে। কিন্তু সে আমাকে মা বলে ডাকে, তো কিন্তু সে আমাকে সেই দিন একটা কথাও বলেনি। কিন্তু গতকাল ভোর রাতে সারদা মা এসে আমাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন যতক্ষণ না তুমি তোমার বাড়ির কাজের মেয়েটির কাছে ক্ষমা প্রার্থনা করছো, ক্ষমা চাইছো, ততক্ষণ তোমার পার্টি ভালো হবে না, ভালো হবে না। এখন আপনাদের মনে হতে পারে যে মহারাজ এই ভুল কি শুধু বা এই শাস্তি কি শুধু আমাদের গৃহস্থদের জন্য, আপনার মতো সন্ন্যাসীদের জন্য না? সেটাও শোনায়। বেলুড় মঠের একটি সেন্টার, সেই সেন্টারের অধ্যক্ষ স্বামী জগন্নাথানন্দজি, ওনার শরীর চলে গেছে, সেই জগন্নাথানন্দজি উনি এরকম একটি আশ্রমে মহন্ত হয়ে রয়েছেন। সেই আশ্রমে একজন কর্মচারী, বৃষ্টি পড়ছে, কর্মচারী শ্রীমৎ স্বামী জগন্নাথানন্দজি, তিনি ওই আশ্রমের সেক্রেটারি মহন্ত হয়ে আছেন। ওই আশ্রমে একজন কর্মী, তিনি একেবারে মন্দিরে কাজ করে, কিন্তু তার ময়লা পোশাক, একেবারে তেল চিটচিটে গেঞ্জি, নোংরা ধুতি, এই পরেই ঠাকুরের মন্দিরে কাজ করে। তাকে যতই আশ্রম থেকে ভালো কাপড়, ভালো গেঞ্জি দেওয়া হোক না কেন, সে পরবে না। তো একদিন মহারাজ ডেকে খুব বখানি দিয়েছেন, হ্যাঁ, একেবারে বলেছেন যে তোমাকে এরকম ভাবে কেন থাকো, এত জিনিস দেওয়া হয় তাহলে কেন পড়ো না, বা বলেছে হয়তো তোমার মুখ দেখাও খারাপ, এইরকম এরকম সব বলেছেন। এবার সেই দিন রাত্রিবেলা স্বামী বিবেকানন্দ মহারাজকে স্বপ্ন দিচ্ছেন, স্বপ্নে দেখা দিয়ে বলছেন শোনো, ও ঠাকুরের মন্দিরের কর্মী, তোমার মন্দিরের নয়, তুমি ওর কাছে কালকেই ক্ষমা চাইবে, তুমি ওর কাছে কালকেই ক্ষমা চাইবে। বুঝতে পারছেন তো? সেই জন্য দেব পূজায় যদি কোনো ভুল হয় ঠাকুরমা স্বামীজি রাগ করবেন না, কিন্তু মানুষকে যদি অপমান করা হয়, মানুষকে যদি ছোট করা হয়, আমি তো দেখি কত আশ্রমাদিতে যাই, সেখানে হয়তো একেবারে আশ্রমের সব কমিটি মেম্বার রয়েছে, তারা সব চেয়ার টেবিলে বসে খিচুড়ি খাবে, আর যদি রাস্তা দিয়ে কোনো আগন্তুক ব্যক্তি হেঁটে যায়, এসে যদি প্রসাদ চায়, হ্যাঁ আপনি ওইখানটা দাঁড়ান, আপনাকে দেওয়া হচ্ছে, থালায় করে হাতে করে দেওয়া হলো। এটা ঠাকুরমা স্বামীজির আশ্রমে কাম্য নয়।
ওই জন্য আমার কাছে বকুনিও খায় তারা, যে ওইরূপ আচরণ করতে নাই। কারণ ঠাকুরমা স্বামীজি ছদ্মবেশে এসে পরীক্ষা নেন আমাদেরকে, যে দেখেন যে আমি পুজো নিতে এলাম, কিন্তু বেশ কমিটি মেম্বার তারা একেবারে সুন্দর করে ওই চেয়ার টেবিলে বসলো, আবার খিচুড়ি বাজলে কেন করে বাড়িও নিয়ে গেল, কিন্তু ওই যিনি যাকে সেবা দেবার কথা তাকে আমরা সেবা দিচ্ছি না। কিন্তু এদিকে আমরা আশ্রম খুলেছি, মন্দির স্থাপন করেছি, ওইটি চলবে না। সেই জন্য এক্সটার্নাল প্রিপারেশনের থেকে ইন্টারনাল প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ। আমাদের ভেতরের প্রস্তুতি, সেই ভেতরের প্রস্তুতিটি হয় একমাত্র সাধন ভজন, একমাত্র জপ ধ্যান তিতিক্ষা প্রেম ভালোবাসা, এছাড়া আর কিচ্ছুতে হবে না। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে যে আমরা বাইরের প্রস্তুতি যেমন নেব, তেমনি আশ্রমের সঙ্গে যারা সম্পৃক্ত হবেন তাদেরকে ইন্টারনাল প্রিপারেশন ভীষণ পরিমাণে নিতে হবে, মানসিক প্রস্তুতি নিতে হবে, না হলে ঠাকুরমা স্বামীজির সেবা করতে পারবেন না। সেই জন্য স্বামী বিবেকানন্দ বলেছেন, 5টা পবিত্র মানুষ যদি এক জায়গায় জড়ো হয় তাহলে একটা আশ্রম তৈরি হয়। আশ্রম মানে 4টে ইট পাথরের দেওয়াল নয়, সেটা আমাদেরকে অনুভবে আনতে হবে, বুঝতে হবে, বিবেকানন্দের কথা আলোচনা করতে হবে, বিবেকানন্দকে পড়তে হবে, বিবেকানন্দকে জানতে হবে, তবে আমরা এই আমাদের মনুষ্য জীবনটাকে ঠিকভাবে এনজয় করতে পারবো। আমি এত স্কুল কলেজে পড়াতে যাই, তো আমি সেখানে গিয়ে ছাত্রছাত্রীদের বলি যে দেখো তোমাদের একটাই জীবন, তোমরা বলো না যে লাইফটাকে এনজয় করতে হবে, সেই লাইফ এনজয় একমাত্র তখনই হবে যখন আমরা বিবেকানন্দকে ধরব। বিবেকানন্দকে না ধরলে আমরা এই 5Gর যুগে স্মার্টফোন ইউজ করব, কিন্তু আমরা অত্যন্ত পরিমাণে ব্যাকডেটেড হয়েই থাকবো, আমরা স্মার্ট হতে পারবো না। সেই জন্য আমাদের বিবেকানন্দকে আশ্রয় করতে হবে, বিবেকানন্দকে ধরতে হবে। কারণ বিবেকানন্দকে ধরলে তবে আমরা ঠাকুরকে ঠিক করে বুঝতে পারবো, বিবেকানন্দকে ধরলে তবে আমরা শ্রী শ্রী মা ঠাকুরনকে ঠিক করে বুঝতে পারবো, না হলে বুঝতে পারবো না। যদি আজকে সময় অল্প, এর পরবর্তীকালে আরো যদি সময় পাওয়া যায়, আপনারা যদি ইন্টারেস্টেড হন, এখানে যদি এরকম একটি ক্লাস শুরু করা যায়, তখন আরো বেশি করে ডিপলি জানতে পারবেন যে ঠাকুরমা স্বামীজির মূল ভাবটা আসলে কি, মনুষ্য জীবন সার্থক করাটা আসলে কি, এই মনুষ্য জীবনটা কি করে আমরা সেই দেবত্বে উন্নীত করতে পারবো। স্বামী বিবেকানন্দ বলছেন, আমি পশু ছিলাম, হয়েছি মানব, দেবত্বে উত্তীর্ণ হতে হবে। আমরা বলি না, কোনো মানুষকে, কোনো ডাক্তারবাবুকে দেখলে আমরা বলি যে ইনি যেন ডাক্তার নয়, মানুষ নয়, সাক্ষাৎ দেবতা। আবার কোনো মানুষকে দেখে মনে হয় যে মানুষ নয়, একেবারে পিশাচ। তার মানে কি, যাকে আমরা দেবতা বলছি সে কি চতুর্ভুজধারী নারায়ণ হয়ে যাচ্ছে? যাকে আমরা পিশাচ বলছি সে কি দক্ষ রাজা হয়ে যাচ্ছে? না, কেউ হচ্ছে না। তার আচরণে আমরা একজনকে দেবতার সঙ্গে তুলনা করছি, তার আচরণে একজনকে আমরা পিশাচের সঙ্গে তুলনা করছি। একটা অদ্ভুত সুন্দর ঘটনা আছে, সেই লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্র, সেই জেসাস খ্রাইস্টের সেই ছবির যদি ইতিহাস জানেন তাহলে এইটির ধারণা করতে পারেন। যাই হোক, সেগুলো আমি আপনাদের আগ্রহ বাড়ানোর জন্য এগুলো বলে যাচ্ছি। পরে ডিটেলস যদি শুনতে চান তখন এগুলো নিয়ে বিস্তৃত আলোচনা করা যাবে, তবে আমরা বুঝতে পারবো যে আমরা কি করে পশু থেকে, আমরা দেখতে মানুষের মতো কিন্তু আমাদের পশুর প্রবৃত্তি, পশুরাও খায় আমরাও খাই, পশুরাও ঘুমায় আমরাও ঘুমাই, পশুরা বংশ বিস্তার করে আমরাও বংশ বিস্তার করি, এর বেশি কিচ্ছু পশুর সাথে আমাদের কোনো পার্থক্য নেই। কিন্তু মহাভারতে বলছে, ধর্ম হি মানা পশুভি সমানা, জ্ঞানে ভি মানা পশুভি সমানা, যে একমাত্র যদি আমরা ধর্ম চর্চা করি আর একমাত্র যদি আমরা জ্ঞান চর্চা করি, তবেই একমাত্র আমরা পশুর থেকে আলাদা হতে পারবো। না হলে পশুও যা করছে একটা, আমরাও তাই করছি, কোনো পার্থক্য নেই। সেই জন্য পশুর মতো যেন জীবন যাপন না করে আমাদের শরীরটা যায়। তুলসীদাস খুব সুন্দর করে বলছেন যে আমরা যখন জন্মেছি তখন আমরা কেঁদেছি, বাকিরা হেসেছে, আর আমরা যখন মৃত্যুর কোলে শায়িত হব তখন আমরা হাসতে হাসতে চলে যাব, আর জগৎবাসী আমাদের জন্য চোখের জল ফেলবে। এখন বলবেন, মহারাজ বাড়িতে তো সবাই চোখের জল ফেলে, 13 দিনের
13 দিনের চোখের জল, 13 দিনের শোক, জানেন তো? যদি 2 ছেলে হয় তাহলে 13 দিনের শ্রাদ্ধের কাজ মেটার পরেই উকিল ডাকে, তুই তোরটা বুঝে না, আমি আমারটা বুঝে। বাবা মা মারা গেলে 13 দিনের শোক, এর বেশি শোক নেই। আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলি, আমার কথা তিতো কিন্তু শুনলে কাজে লাগে। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে। तुलसीदास जी बोलते सोते सोते क्या करो उठो भजम मुरार, ऐसा दिन होते है जब लंबा पाओ बसार। শুয়ে শুয়ে আর কতদিন ওঠো শ্রী হরি ভজনা করো, এমন একটা দিন আসতে চলেছে তুমি লম্বা পা হয়ে সরিয়ে শুয়ে থাকবে, সবাই তোমাকে বলো হরি হরি বল বলে নিয়ে চলে যাবে, কিন্তু তুমি ঘাড় নেড়ে নেড়ে বলবে আমার তো বলা হলো না, আমার তো বলা হলো না, আমার তো বলা হলো না। আমাদের প্রত্যেকের এই মৃত্যু হচ্ছে চিরন্তন, ইটারনাল ট্রুথ, চিরন্তন সত্য। বিবেকানন্দ বলছেন সাহসের দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহুপাশে, কাল নৃত্য করে উপভোগ, মৃত্যুর উপা তারই কাছে আসে। সেই জন্য এই জীবনটিকে সার্থক করতে হয় কি করে? বলা হচ্ছে চলচ্চিত্যাম চলবিদ্যাম চল জীবন যৌবনম চলাচলম ইদম সর্বম কীর্তিয়স্য সা জীবতি। চলচ্চিত্যাম আমাদের চিত্ত, ছোটবেলায় আমাদের মনের যা অবস্থা ছিল, এখন পরিণত বয়সে এসে মনের অবস্থা কত পরিবর্তন হয়ে যাচ্ছে। চলচ্চিত্তাম চলবিদ্যাম আমরা সঞ্চয় করে রাখছি, কিন্তু আজ এই অসুখ, কাল সেই অসুখ, সেই বৃত্তকে আমরা ধরে রাখতে পারছি না। নানা রকম ভাবে বৃত্ত চলে যাচ্ছে। চলচ্চিত্তাম চলবিদ্যাম চল জীবন যৌবনম। আমরা একসময় কিরকম সুচিত্রা সেনের মতো দেখতেছিলাম, এখন সব ছায়াদেবী হয়ে গেছি। চলো জীবন যৌবনম, জীবন যৌবন, আমরা যৌবনকে ধরে রাখতে পারি না। চালাচলম ইদম সর্বম, এই সমস্ত জগতে চলে যাবে, শুধু কি থাকবে? কীর্তিয়স্য সা জীবতি। যেমন এনারা জমিদান করছেন, ভূমিদান করছেন, সেই কীর্তি স্থাপিত হয়ে থাকবে তার আশ্রমের মধ্যে দিয়ে। সেই জন্য এই কীর্তিটা থেকে যায়, কাজটা থেকে যায়, মানুষ কি করছে সেটা থেকে যায়, মানুষের অস্তিত্ব অমর হয়ে থেকে যায় তখনই যখন এই কীর্তিয়স্য সা জীবতি, যখন একটা ভালো কাজের মধ্যে দিয়ে আমাদের এই শরীরটা শেষ হয়। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি গৃহস্বামীর পরিবারের সকলের সর্বাঙ্গীন কল্যাণ সাধিত হোক। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন ঠাকুর মা স্বামীজির ভক্ত, তাদের সকলের আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক কল্যাণ সাধিত হোক। ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ বর্ষিত হোক। সকলে ভালো থাকবেন, এই শরীরের শ্রদ্ধা নমস্কার জানবেন। পুনরায় ঠাকুর মা স্বামীজিকে সাষ্টাঙ্গ প্রণিপাত জানিয়ে, গ্রাম্য দেবতা গ্রাম্য দেবীর উদ্দেশ্যে ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে বক্তব্য এখানে শেষ করলাম। পরবর্তীকালে আবার কখনো হবে। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণ প্রণমস্তু।